মীন রাশি আপনার সাড়ে সাথী চলছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিন্তু ইগো জেদ একটু কমাতেই হবে। পার্টনারের মধ্যেও কিন্তু একটু ইগো জেদ বা তর্ক করার প্রবণতা লক্ষ্য করতে পারেন। আপনাকেই কিন্তু বুঝতে হবে এবং আপনাকে একটু চুপ থাকতে হবে। হঠাৎ করে কিন্তু মাথা গরম করলে একদম চলবে না। মীন রাশির মানুষ যারা সম্পর্কে আছেন তাদেরকেও ছোট ছোট তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে, ছোট ছোট বিষয়গুলোকে ইগনোর করতে হবে। আর যারা ম্যারিড তাদেরকেও ছোট ছোট ঝগড়া অশান্তি, সময় দিতে না পারা, না বোঝা, কোনো একটা বিষয় নিয়ে তর্ক করা, এগুলো নিয়ে প্রবলেম আসতে পারে, এগুলোকে ইগনোর করতে হবে। সম্পর্কের ব্যাপারে বলবো, মীন রাশিকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। কেরিয়ারের ক্ষেত্রে মীন রাশি, আপনি যদি নতুন কোনো চাকরি খুঁজছেন, চাকরিতে কোনো পরিবর্তন করতে চান তো করে ফেলতে পারেন। এই মাসটা কিন্তু আপনার জন্য শুভ। এছাড়া যদি প্রমোশন, সেটাও কিন্তু মীন রাশির হতে পারে। যদি আপনি বিজনেস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য মোটামুটি ভালো। তবে চাকরি বা ব্যবসা, এই দুটো ক্ষেত্রেই কিন্তু বাইরে ট্রাভেল হতে পারে, অন্য কোনো রাজ্যে বিদেশে ট্রাভেল কিন্তু করতে হতেই পারে। মীনকে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অনেক এফোর্ট দিতে হবে, নিজস্ব এফোর্ট দিতেই হবে। যদি আউটকাম সেভাবে লক্ষ্য করা নাও যায়, এফোর্ট কিন্তু কমালে চলবে না। আর তাছাড়া যেহেতু সাড়ে সাথী চলছে, যে কোনো কাজ করার আগে, যে কোনো ডিসিশন নেওয়ার আগে, কোনো চাকরি পরিবর্তনের আগে ভালো করে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। ব্যবসাতেও কিন্তু ভালো করে বুঝে শুনে বিনিয়োগ করা দরকার। বড় কারোর বা কারোর পরামর্শ নিয়ে, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিন্তু এই মাসটা ধীরে ধীরে এগোতে হবে। খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে। মোটামুটি ভালোই, তবে ফার্স্ট হাফটা মানে ফেব্রুয়ারি মাসের প্রথম 14 তারিখ পর্যন্ত কিন্তু একটু বেশি ভালো। আপনি নতুন চাকরি বা পরিবর্তন চাইলে ওই সময়টা সেরে নিতে পারেন। মীন রাশির যারা স্টুডেন্ট তাদের জন্যও কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা ভালো। এফোর্ট দিতে হবে। আপনার যদি এই মাসে কোনো এক্সাম হয়ে থাকে, কোনো স্কুল কলেজের পরীক্ষা বা চাকরির পরীক্ষা, পরীক্ষার ফল ভালো হতে পারে, পরীক্ষা ভালো হতে পারে। মানে আপনার কিন্তু এই মাসটা ভালো, তবে নিজস্ব এফোর্টের প্রয়োজন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো, মীন রাশি আপনাকে কিন্তু খাওয়া দাওয়ার দিকে এই ফেব্রুয়ারি মাসটা একটু নজর দিতে হবে। কি খাচ্ছেন ভালো করে দেখতে হবে, যাতে হজমের কোনো সমস্যা না হয়। আর আপনার যদি আগে থেকেই কোনো জয়েন্ট পেইন হয়ে থাকে, কোমরের, হাঁটুর, কাঁধের, তাহলে কিন্তু এই মাসটা আরেকটু বেশি সতর্ক হওয়া প্রয়োজন। ব্যথা বাড়তে পারে, দাঁতের কোনো প্রবলেমও কিন্তু হতে পারে, চোখের প্রবলেমও যদি আগে থেকে থেকে থাকে এই মাসটা বাড়তে পারে। যেহেতু সাড়ে সাথী চলছে, একটু আপনাকে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সবশেষে বলবো, এই ফেব্রুয়ারি মাসে যেই সব মীন রাশির মানুষের জন্মদিন, তাদের হ্যাপি বার্থডে। খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।